नमस्कार बंधुरा आज के आमी शेयर करছি কাতলা মাছের একটা রেসিপি आलू দিয়ে কাতলা মাছের ঝোল খুবই কম সময়ের মধ্যে এবং সহজ পদ্ধতিতে কিভাবে কাতলা মাছের রেসিপিটা তৈরি করলাম ভিডিওতে তোমাদের শেয়ার করছি। এখানে দেখো কাতলা মাছের 5টা পিস নিয়েছি, তার মধ্যে মাথাটাকে দুভাগে চিড়ে নিয়েছি। মাছটাকে নুন হলুদ মাখিয়ে একটা একটা করে ভেজে নিতে হবে। তেলটাকে খুব ভালোভাবে গরম হওয়ার পরেই মাছটাকে ছেড়ে দিতে হবে, তাহলে মাছটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এখন ব্যস্ততার যুগে নতুন গৃহিণীদের জন্য এই রেসিপিটা শেয়ার করলাম। যারা রান্নাবান্না করতে যাদের অসুবিধা এবং একদমই সময় কম, অফিস টাইমে কত তাড়াতাড়ি এইরকম একটা রেসিপি তৈরি করা যায় এবং এই একটা রেসিপি দিয়ে পুরো ভাতটা খাওয়া যায়, সেই জন্যই আজকে এই রেসিপিটা শেয়ার করা। দেখো মাছগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। আর মাছটা ভাজতে ভাজতে অন্য পাশের ওভেনে যদি আলুটাকেও একটু সিদ্ধ করে নাও, তাহলে এই ঝোলটা খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে। কিভাবে মশলাটা তৈরি করেছি সেটাও ভিডিওতে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে। মাছটা ভেজে নেওয়ার পর দেখো পেঁয়াজগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব লাল করে ভাজবার দরকার নেই, কারণ যেহেতু আলু দিয়ে মাছের ঝোলটা করছি, সেই জন্য আলু আর পেঁয়াজ একসাথেই ভেজে নিতে হবে। আলু পেঁয়াজ ভাজার সময় পরিমাণ মতো নুন আর হলুদটাকেও দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুটাকে ভেজে নেব, তাহলে আলুটা ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে যাবে। আর যেহেতু আমি বললাম এখানে আমি আলুটাকে ভাপিয়ে নিইনি, তোমরা আলুটাকে ভাপিয়ে নিতে পারো। মশলা দেখো 3টে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা নিয়েছি, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ দিলাম। এবার জল দিয়ে মশলাটাকে তৈরি করে নিচ্ছি। এখানে আমি এই মশলাটাই মাছের ঝোলের জন্য ব্যবহার করব, আলাদা করে অন্য কোনো মশলা দেব না। এদিকে আলুটাও অনেকটা ভাজা হয়ে গেছে, আলুটাকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখো কিছুটা নরম হয়েছে। এরপরে আমি মশলা যেটা তৈরি করলাম সেই মশলাটাকে দিয়ে আলু পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, যেহেতু মশলা থেকে জলটা অনেকটা শুকিয়ে গেছে, সেই জন্য বাটি ধোয়া জলটা দিলাম। পরিমাণ মতো নুন, সামান্য চিনি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর আলুটা যদি সিদ্ধ করে রাখো, তাহলে মাছের ঝোলের রেসিপিটা আরও কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। আর এই রকম একটা রেসিপি থাকলে ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, সেটা তোমরা এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবে। এবারে আমি নর্মাল জল ব্যবহার করলাম, তোমরা এখানে উষ্ণ গরম জলও দিতে পারো। ঝোলটা ফুটে গেছে, অনেকটাই গাঢ় হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি মাছটাকে ছেড়ে দেব। দেখো আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে মাছটাকে ছেড়ে দিতে হবে। মাছটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিলেই হবে। আর নামানোর সময় অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। যদি আজকে মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করো। পুরনো বন্ধুদের ধন্যবাদ আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। যদি আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। মাছটাকে শেষের দিকে দেওয়ার জন্য একদমই মাছের ঝোলে গন্ধ যারা সহ্য করতে পারো না, তাদের জন্য বলছি মাছটাকে একদম শেষের দিকে দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেবে। আর ফ্লেমটাকে ওই অবস্থায় লোতেই রাখবে। ধনেপাতাটা সব শেষে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে। গ্যাসটা অফ করে দিয়েছি। এরপরে আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দেখো মাছের ঝোল একদম রেডি। আজকে এই পর্যন্ত।